এমন করে তো বাড়ির কুত্তারে দেয়। আমি কি কুত্তা মা? তুই তো আমার কাছে কুত্তার চেয়েও খারাপ। যদি তোর নাস্তা খেতে হয় তাহলে এভাবে কুকুরের মতো নাস্তা খেতে হবে। এই মুখটা সবসময় বন্ধ রাখবি। চাচা, তুমি কি আমার সংসারে অশান্তি করতে আইছো? হ্যাঁ না, আমি তো সংসারের মধ্যে অশান্তি করতে আই নাই। তোর খুব ক্ষুধা লাগছে না? নাস্তা করবি? হ্যাঁ মা, খুব ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি দাও। এই যে দেখ নাস্তা। দাও মা, আমার হাতে দাও। তোর হাতে তো দেওয়া যাবে না। আমার দাও, প্লেটে দাও। নেখা। এমন করে কেউ নাস্তা দেয়? এমন করে তো বাড়ির কুত্তারে দেয়। আমি কি কুত্তা মা? তুই তো আমার কাছে কুত্তার চেয়েও খারাপ। যদি তোর নাস্তা খেতে হয় তাহলে এভাবে কুকুরের মতো নাস্তা খেতে হবে। না মা, আমি এইভাবে নাস্তা খাবো না। তুই নাস্তা খাবি না এভাবে, তাই না? তোকে নাস্তা খাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। খাবি খাবি নাস্তা? খাবি খাবি নাস্তা? খা নাস্তা, খা 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 খা, নিচের গুলো খা। এনে খা, নিচের গুলো খা। নে আবার খা খা খা, নাস্তা করবি না? এমন নাস্তা করাবো যে আমার তোকে মারতে হবে না, তুই নিজে নিজেই মরে যাবি। নাস্তা খাবা না? তোমার কাছে আমি জনমের মতো নাস্তা খাবো। নাস্তা খাবি? নাস্তা খাবি? বুড়ি একদম কান্নাকাটি করবি না, একদম মাটি দিয়ে ফেলবো তোকে। পানি খাবে? পানি না, একদম পানি আমি জনমের মতো খাইয়ে দেবো। ভাবি পানি না খেলে তো মরে যাবে খালাম্মা। মরো, আমি তো চাই এই বইটা মরে যাক। এই বইটা মরলে আমার শান্তি। ভাবি একটু দয়া করেন, সে তো আপনার শাশুড়ি, আপনার মায়ের মতো, কিভাবে এত অত্যাচার করেন? আপনার কি হৃদয় বলতে কিছু নাই? না নাই, আমার হৃদয় বলতে কিচ্ছু নাই। এতই যেহেতু তোর মায়ের জন্য মায়া দয়া প্রেম উতলে উঠছে, জানা তুই ওনাকে নিয়ে যে তোর বাড়িতে ভালো মন্দ খাওয়া। আমার যদি বাড়িঘর থাকতো তো জীবনে এই বাড়িতে পড়ে থাকতাম না। সেই ছোটবেলা থেকে কাম করতেছে এই বাড়িতে, শুধু খালামার মুখে দিকে তাকাইয়া। ও বাবা, বোবার মুখে দেখি কথা ফুটেছে, অনেক বেশি চোপা বেড়েছে তোর, তাই না? আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে কামলাগিরি করবি, আমার বাড়িতে খাবি, আবার আমার মুখের উপর কথা। এই বাড়িতে না আমি যা বলবো এটাই শেষ কথা। আর শুন, এই কথা যদি তোর ভাইজানের কানে যায় না, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। এত অত্যাচার আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হয় আপনার কষ্ট দেখে। তোর কষ্ট হইলে কি হইব? যাকে কষ্ট লাগার কথা এগো তো লাগে না। তোর কষ্ট লাগলে কি হইব বাবা?
কষ্ট দিয়েছে, আমার সহ্য করার ক্ষমতা দিক করলে আমি বড় শান্তিতে আছি রে, বড় শান্তিতে আছি। পাপড়ি, পাপড়ি, এই তো আমি কি করতেছিলা? ওই যে মাকে নাস্তা করাচ্ছিলাম। তুমি নাস্তা করছো? না, আমি এখনো নাস্তা করিনি। তুমি করবে না? করবো না, এখন আমার অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, অফিসে করে নেব। জান, তুমি এসব কি বলছো? অফিসে যে খাবে মানে? তোমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। আর এমনিতেও তুমি টাইম টু টাইম না খেলে জানো না তোমার শরীর খারাপ করে। আরে পাগলিটা, অফিসে মিটিং শেষে আমরা সবাই মিলে একত্রে খেয়ে নেব, তুমি টেনশন করো না তো। তুমি যাই কিছু বলো না কেন, আমি কিন্তু তোমাকে নাস্তা না করে একদমই বাইরে যেতে দিব না। তুমি সবার সঙ্গে খাবে, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটাই সমস্যা, আমি চাই তুমি আমার সামনে বসে পেট ভরে খাবে, আমি দু চোখ ভরে দেখবো, তারপরে তুমি বাড়ি থেকে যাবে। দরকার হলে ডাবল করে খাবে, প্লিজ খেয়ে যাও না জান। আরে শোনো, আমি কি ডাবল করে খাইতে পারি? তুমি না আমার কোনো কথাই রাখতে চাও না, যাও, আমি রাগ করেছি। আর তুমি তো আমাকে প্রচুর ভালোবাসো, আমি জানি। শোনো, আমরা দুপুরে একত্রে খাওয়া দাওয়া করবো, এখন তুমি থাকো, বাসায় নাস্তা করে নিও। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। তুমি দেখে শুনে থাকো, আর জানতে বলছো আসার সময় নিয়ে আসবে না? ঠিক আছে। ভাইজান, কি রে সোহাগ, আপনার সাথে আমার কিছু কথা আছে। তোর আবার কিসের কথা? তুই জানিস যে সকালবেলা আমি অফিসে যেতেছি, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, অফিসে আসি, বিকালে কথা বলবো নি। না ভাইজান, কথাটা আমার খুব জরুরি, কথাটা এখনই কওয়া লাগবে। আমার কথাটা শুনে তারপর অফিসে যান ভাইজান। সব সময় কিছু না কিছুর বাহানা করে, এদেরকে না আল্লাহ দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছি আমরা। আচ্ছা থামো তো, আচ্ছা বল কি বলবি বল। ভাইজান, আমি তো আপনাকে বাড়িতে অনেক দিন ধরে কাজ করছি, আমি কোনোদিন তো আবদার করি নাই কিছু, আর কোনোদিন বলিও নাই যে আমার বেতন বাড়ে কেন। আমি ভাইজান আপনাকে বাড়ি আর কাজ করতে পারি। চাকরি করবি না মানে? কেন, কি হয়েছে ক? আরে তুমি বুঝতে পারছো না, চাকরি ছেড়ে দিবে এটা তো হচ্ছে একটা বাহানা, কারণ ওই যে টাকা তো কম পাচ্ছে, টাকা একটু বাড়িয়ে দাও, দেখবে এমনিতেই কাজ করবে, সব কাজ করে দিবে। না ভাবি সাহেব, আমি টাকা বাড়ানোর জন্য চাকরি ছাড়তেছি না, এমনিতে আমার ভালো লাগতেছে না, আমার আমার কেন জানি দম বন্ধ হয়ে যাইতেছে, তাই বলতেছি কি ভাইজান, আমি আমি আর কাম করব না, আপনারা আর একজন কাজের লোক নিয়ে আনেন। দেখ সোহাগ, অনেক দিন ধরে তুই আমাদের বাড়িতে কাজ করতেছিস, এখন যদি হুট করে কাজ করবো না, আর তাছাড়া এই মুহূর্তে আমি কাজের লোক পাবো কোথায়? কাজের লোক পাইতে তো সময় লাগবো। আচ্ছা শুন, আমি এখন এত কথা কইতে পারতেছি না, তোর সাথে বিকালবেলা এসে কথা বল। দেখলে তো এরা কেমন করে। আমি এই বাড়িতে থেকে প্রত্যেকটা মানুষকে এত পরিমাণ ভালোবাসি, টেক কেয়ার করি, আরো কি এমন কাজ করে বাড়ির মধ্যে। মাকে খাওয়ানোর দায়িত্ব আমার, মায়ের জন্য রান্না বান্না করি, আমি সবকিছুর খেয়াল রাখি। আমি শুধু কি করে একটু বাজার সদাই করে নিয়ে আসে, একটু বাড়িটা দেখাশোনা করে, তারপরে ওরা আমাদেরকে এমন ভাবে ব্ল্যাকমেল করে রাখে, মনে হয় ওদের সব কথা আমাদের শুনতে হবে। ভাবি, মনের বিরুদ্ধে আমি আর কাজ করতে পারতেছি না, আমার আপনারা যাইতে দেন। আমার আমার দম কেন জানি বন্ধ হয়ে যাইতেছে, আমি কেন কেন এরকম হইতেছে আমি বুঝতে পারতেছি না। হয়তো এই চাকরিটা ছাড়লে আমার অনেক ভালো লাগবে, আমার যাইতে দেন, আমার একটু ভালো লাগতেছে না কাজ করতে। আর ভাবি, আমি কথা দিতেছি, আমার যদি আবার ভালো লাগে, আমার কাজ করতে যদি আপনাদের বাড়ি মন চায়, আমি আবার চলে আসবো আপনাকে বাড়ি আবার কাজ করবো। আচ্ছা সোহাগ, তুই এইসব করতেছিস কেন করতো? হ্যাঁ, আমার বাসায় কি তোর সুখ শান্তিতে হইতেছে না? তুই কি অশান্তিতে আসোস? শোন সোহাগ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, ইমার্জেন্সি মিটিং আছে, আমি পরে কথা বলবো, তোর বাবার সাথে কথা বলতো। ঠিক আছে, থাকো। যাও যান, টাটা। এই তুই কি ভেবেছিস তুই এই বাড়ি থেকে চাকরি ছেড়ে চলে যাবি, আর তারপরে ওই বুড়িটার উপর আমি কোনো অত্যাচার করতে পারবো না? এই মুখটা সবসময় বন্ধ রাখবি। তুই একটা প্ল্যানিং করেছিস যে বাড়ি থেকে যাওয়ার আগে আমার নামে সব কিছু বলে দিয়ে যাবি, তা তো আমি কিছুতেই হতে দিব না। আমি সব সময় আমার স্বামীর সামনে ভালো আর ভালো সেজেই থাকবো। ফার্দার যদি এই চাকরি ছাড়ার কথা ভাবিস না, তাহলে তোর মুখটাই আমি ভেঙে দিব। আমি না হয় না কইলাম, কিন্তু অন্য মানুষের মুখ কোনোদিন আটকাইতে পারবেন না। দেখবেন সত্য একদিন সাইমন ভাই ঠিকই বুঝতে পারবে এবং দেখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে, আমি দেখি তোমার সাইমন ভাইয়া কখন জানতে পারে আর কখন দেখতে পারে। এখন বেশি কথা না বলে যাও, বাজার করে নিয়ে আসো, যাও।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? একটু কথা বলে গেছিলাম। কোন বিষয়ে কথা বলবা? কথা তো বলতে চাই চাচির বিষয়ে। আচ্ছা ভাইজান, এই যে আপনি সকালে অফিসে যান, সারাটা দিন ভাবি কত অত্যাচার করে চাচিরে, এগুলো কি আপনি দেখেন না? আচ্ছা, তোমরা কি আমাকে ভালো চাও না? আমাদের যদি ভালো চাও না, আমরা সুখে আছি এটা চাও না? তুমি বাসায় কি আমার ঘরে তুমি থাকো না তোমার ঘরে তুমি থাকো? এরকম কিছু না ভাইজান, দেখেন চাচি হচ্ছে মুরব্বী মানুষ, এই বয়সে চাচির উপরে এত অত্যাচার করে এটা ঠিক না। শোনো, কথা বলো না, তুমি এইসব বিষয় নিয়ে কথা বলবা না। তুমি না যাই না, না শুই না, না দেখে এইসব কথা কেন বলো? আমার বউ আমার মারে খুব যত্ন করে। তুমি তো আমার বউরও ভালো চাও না, আমারও ভালো চাও না, আর এজন্য তুমি চাচ্ছ আমার বউর মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে। আমি তো জানি আমার বউ আমার মার প্রতি কতটুকু যত্ন নেয়। হ্যাঁ ভাইজান, আপনার বউ যত্নশীল, কিন্তু সেটা আপনার চোখের সামনে, আপনার চোখের আড়ালে যে চাচির সাথে কি কি করে সেটা যদি আপনি একবার দেখেন না, তাহলে আপনিও বুঝতে পারবেন। আচ্ছা, তুমি তো ভালো করে জানো তোমার শ্বশুরের সাথে আমাদের একটা জমি জমা নিয়ে ঝামেলা আছে। ওইটার জের ধরেই তুমি চাচ্ছ আমাদের মধ্যে, এই ফ্যামিলির মধ্যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটুক বা একটা সংসারের মধ্যে উচ্ছৃঙ্খল তৈরি হয়ে যাক, এটাই তো চাচ্ছ। তোমার কোনো কথা শুনেই আমার সংসারের মধ্যে আমি অশান্তি করতে চাইতেছি না। ফার্দার এই ধরনের কোনো কথা বলবো না আমার সামনে, বলে দিলাম। আপনি যেমনটা ভাবতেছেন ভাইজান ওরকম কিছু না, আপনার আম করে শত্রু ভাবতারেন, কিন্তু আমরা আপনার করে শত্রু ভাবি না। একটা কথা শুনে, ঝগড়া বিবাদ হইতেই পারে, আর সেটাও হয়েছে কিন্তু আপনার বউয়ের কারণে। এই চুপ করো, তুমি আবারও আমার বউর মাঝে ঝগড়া তৈরি করতেছো। হ্যাঁ, কি হয়েছে? আরে আমি ভাইজানরে কইতে আইছিলাম, ভাবি যে চাচির সাথে রোজ রোজ যে কি ব্যবহারগুলো করে না, এগুলা কইতে আইছিলাম, কিন্তু ভাইজান তো আমার কোনো কথা বিশ্বাসই করতেছে না। আরে বিশ্বাস কেমনে করব? হ্যাঁ, বিশ্বাস কেমনে করব? ঘরের বউরে যদি একটা মানুষ সারাদিন পূজা করে, পৃথিবীর কারো কথা তার বিশ্বাস হইব? বিশ্বাস হইব না। আরে সে তো তার বউ ছাড়া পৃথিবীর কাউরে চিনে না। মা বাপ পরিবার ভাই বোন কারো কথা তার কিছু যায় আসে না। দেখছস? এই শান্ত, কোথায় তোর বউর পক্ষে কথা না কয়ে আমার দিকে কথা কইবে, অথচ তা না, তোর বউর সাপোর্ট নিয়ে কথা কইতেছস। আচ্ছা, আমি কি জানি না আমার বউ আমার মারে কতটুকু ভালোবাসে না বাসে? অথচ তা না, তুই আর তোর বউ মিলা চাচ্ছস আমার বউর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, আমাদের মধ্যে একটা ঝগড়া বিভেদ তৈরি হোক। আর এটা জেনে রাখ, আমি আমার বউরে বিশ্বাস করি আর বিশ্বাস করবি সবসময়। না, তোমার বউর লাগে ঝগড়া করবা কেন? গিয়া সুন্দর মতো বউর পাও ধরে বসে থাকো। আরে বউ তোমারে যা কয় তুমি তো এর বাইরে একটা কোনো কিছু করো না। আমি তো তোমার আপন ভাই না, আমি তো তোমার চাচতো ভাই। তোমার যে মা আছে, তোমার আরো কোনো কথা তোমার মাথার মধ্যে ঢুকে না তো? তোমার বউ রাত 3টার সময় যদি কয় এখন দুপুর 3টা, তুমি ওটাই বিশ্বাস করো? তুমি হলো এরকম ধরনের মানুষ। হ্যাঁ, চুপ থাক। সবসময় তুই বেশি বেশি কথা কস। হ্যাঁ, কেউ বউ পাদরা বৈশা থাকে, অতিরিক্ত কথা কখনো বলবি না, বলে দিলাম শান্ত। কিভাবে আমাকে সংসারের মধ্যে অশান্তি হয় সেদিকে তোরা দুজনে লাগে আছে। দেখো ভাই, তোমার একটা কথা কয়ে দেই, আমার কোনো ইচ্ছা নাই তোমার সংসারে এসে অশান্তি করার, কিন্তু আমার যদি তুমি একটাবার আপন ভাই না হোক, ভাই মনে করতা না, আমার কথাগুলো তুমি বিশ্বাস করতা। তবে একদিন বুঝবা, এই যে আজকে এত কষ্ট করে তোমারে বুঝাইতাছি, এত কথা কইতাছি, তোমার কিচ্ছু যাইতেছে না। কেন হইতেছে না জানো? আমার তুমি শত্রু মনে করতেছো, কিন্তু একদিন যখন বুঝবা তখন আর কোনো তোমার সময় থাকবে না। তারা দুইজন এখন আমার চোখের সামনে তো সর, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার অফিসে যাইতে দিব। যা সর, আমি ভালো করেই জানি তোরা তো আমাদের ভালো চাস না, তোরা আমাদের জমি আত্মসাৎ করছস না। দেখো ভাইজান, একদম উল্টাপাল্টা কথা কইবা না। হ্যাঁ, তোমার জমি আত্মসাৎ করবো মানে? আমার যতটুকু পাও না আমি ততটুকুই নিছি। তুমি আমার শত্রু মনে করো কিংবা না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুনেন ভাইজান, এই যে আপনার ভাই আর আমি যে এতগুলা কথা কইছি, আপনি তো বিশ্বাস করতেছেন না। যেদিন নিজের চোখে দেখবেন, এই দিন দেখবেন ভাবির উপর আপনার এত বিশ্বাস না, ওই দিন আর কোনো বিশ্বাস কাজ করবো না। আপনার চোখের সামনে তো অন্ধকার ছায়া পড়ে রয়েছে, এত বিশ্বাস করেন ভাবিরে। আমরা যাইতেছি। সুখ দেখতে পায় না, চাই যে মানুষের মধ্যে কিভাবে ঝগড়াঝাটি তৈরি হোক। চাচি, কি রে মা?
হাড়ি পেতে তুমি মাছ দিছো কি লিগা? আমি মাছ দিয়ে কি হইব? আচ্ছা তুমি বসো, আমি মাইজে দিতেছি। না 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 না, তোমার দোয়ান লাগবো না। তোমার দোয়া দেখলে আর অশান্তি বাড়বো। তুমি পানি নিতে আইছো, পানি নিয়ে যাও। চাচি আপনি হচ্ছেন মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ হয়ে হাড়ি পাতিল দইতেছেন, এটাকে আমি সহ্য করতে পারি? হাড়ি পাতিল দেওয়ার পরে কি অশান্তি হইব হোক। এখন এদিকে আসেন তো। কথা শুনতে শুনতে আমার সহ্য হয়ে গেছে গা। কথা শুনলে হন আমার আর খারাপ লাগে না মা। তুমি পানি নিতে আইছো, তুমি যাও গা। তুমি আর অশান্তি করো না তো মা, যাও। চাচি আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি যদি আজকে আপনার মেয়ে হইতাম তাহলে হাড়ি পাতিল দইতে দিতেন না। ধরেন আমি আপনার মেয়ে, এদিকে আসেন তো, আমি হাড়ি পাতিলগুলো দইয়ে দিই। আসলে আতাবের ভাগ্যটাই ভালো, তোমার মতো একটা ভালো বউ পাইছি। আর আমি যে কি পাইছি এটা তো জানো। চাচি এদিকে আন তো, আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি দই দিতেছি হাড়ি পাতিলগুলো। মারছে মাসির দরদ বেশি, তাই না? এই তুই আমারে খারাপ বানায় আমার শাশুড়ি আমার কাছে নিজেরে ভালো প্রমাণ করস? মাইয়া হইতে চাও না? মাইয়া ভালোকে খারাপকে সেটা প্রমাণ তো আপনিই দিতেছেন। উনি আপনার শাশুড়ি, বয়স্ক মানুষ, ওনারা দিয়ে আপনি হাড়ি পাতিল মাজাইতেছেন। আজকে যদি আপনার মা হইতো তখন এই কাজগুলো তো আপনিই করতেন। ওরে বাবারে, কি বড় বড় জ্ঞান না! এই আমার শাশুড়ি আম্মা, আমার দরদ নাই, তোরে তো কিসের দরদ? কারণ আপনার মন মানসিকতা না আমার নাই। বয়স্ক মানুষ কাজ করতেছে, আমার কষ্ট লাগতেছে, তাই আসছি একটু সাহায্য করতে কাজে। আমি বুঝতে পারছি এই সমস্ত দোষটা এই বুড়ির। এই বুড়ি, এই তুই ওরে শিখাই দিছস না? তুই ওরে শিখাই দিছস তো যেই মাইয়ার মুখ দিয়া কোনো কথা বাইরে তো না, এখন তুই টাস টাস করে কথা কয়। না মা, আমি ওরে কিছু শিখাই দিই নাই। ও আইয়া দেখছে আমি কাম করতেছি, সেই লেগে কইতাছে চাচি আপনি সরেন তো, আমি যে প্লেটগুলো ধুইয়া দিই। বিশ্বাস করো মা, আমি ওর ইচ্ছা করে কই নাই, ও কাম করনের লাগে, ও পানি নিতে আইছিল। বৌমা ওরে আর কিছু কইও না, আমি এই প্লেটগুলো ধুইয়া দিতেছি মা। প্লেট তো আপনিই ধুইবেন, এমন তো না যে আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে, সব কাজ তারা করে দিব, আপনি পায়ের উপর পাতুলা খাইবেন। এই সব কাজ আপনারই করতে হবে। এই প্লেটগুলো ধোয়া শেষ হলে আমার কতগুলা কাপড় রাখা আছে, যান ওগুলা যাই ধুয়ে দিবেন। ভাবি আপনি কিন্তু এগুলো মোটেও ঠিক করতেছেন না চাচির সাথে, আপনি সবগুলো অন্যায় করতেছেন। একদম চুপ করে দাঁড়ায় থাক। আমি অন্যায় করতেছি না ন্যায় করতেছি না আমার ব্যাপার। আমগো সংসারের মধ্যে তুই এত মাথা কামাইতেছিস কেন? ধরো বৌমা, তুমি আর কথা বাড়াইও না। পানি নিতে আইছো, পানি নিয়ে চলে যাও, প্লেট আমি এই দুমনে মা। চাচি আমি আর আপনাদের বিষয়ে কোনো কথা কমু না। এই যে আজকে আপনার বউ দিনের পর দিন আপনার উপর যে অত্যাচারগুলো করতেছে না, ভবিষ্যতে দেখবেন আরো বেশি করব। আমগো বাড়িতে মাথা পুরি করবে, আবার আমগো এখান থেকে পানি নিয়ে যাবো। আরে এই তোর কতবার কইছি মানুষের কাছে আমার একদম খারাপ বানাবি না। পুরাটা গ্রামের মধ্যে আমার খারাপ বানাইতেছিস না? না বউ না, আমি কেউ কাছে তোমার নামে কিচ্ছু করে বিশ্বাস করবো। তুমি কিচ্ছু করো না, তুমি খুব ভালো মানুষ না, খুব ভালো মানুষ। চাকরিও তো করণই লাগবে, তাহলে তো নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ, শুধু শুধু এরকম ঝগড়া লাগানোর কোনো মানে আছিল? আমি দিতেছি। অসভ্য মহিলা, বেয়াদব মহিলা, কামের বেলায় কোনো কিচ্ছু নাই, মানুষের কাছে আমার নামে বদনাম করে না। তাড়াতাড়ি থালা বাসন দিয়া ঘরের মধ্যে আয়, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি মাফ করবে আল্লাহ, তুমি মানে মার খাওয়াইলে আর কত কি করবে তুমি? আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
আছে কোনো রকম আছে, কিন্তু বেশি ভালো নাই ভাবি সাহেব। কে কি হইছে? মনে হয় আপনার কাছে আমি আর বেশি দিন থাকবো না। ভাই যে কি কন হইছেটা কি হেডা কন, বিয়া শাদী করতেছেন নাকি? না ভাবি সাহেব, বিয়ে করতেছি না, কিন্তু বাড়ির যে অবস্থা, এই অবস্থায় আমার আর থাকা সম্ভব হইতেছে না। খালাম্মার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগে। আমি তো কামের পোলা, আমি চাইলে তো আর কিছু কইতে পারি না। আমার কথা কে শুনবে? কিন্তু আপনারা কিছু কইতে পারেন না। ভাই আপনার যেরকম খারাপ লাগে আমার এরকম খারাপ লাগে, কিন্তু কিছু কইতেও পারি না, সহ্য করতে পারি না। আচ্ছা বুঝলাম, আপনি কিছু কইতে পারেন না, তা বাইরে দিয়ে কওয়ান। ভাই যদি কিছু না কইতে পারে, চাচারে দিয়ে কওয়ান, তাও তো কিছু কইতে পারেন, তাই না? হ্যাঁ কথা কি শুনবো? আমরা রয়েছে চাচি শাশুড়ি, আর উনি হয়েছে তার নিজের পুত, নিজের পুতের বউ। আমরা কি কর অধিকার আছে? জানেন ভাবি আজকে কি হয়েছে? যেরকম মালিক উত্তরে রুটি খাওয়ায়, ঠিক সেম ওইভাবে খালাম্মারেও ভাবি ওইভাবে রুটি খাওয়াইছে। ভাবি চেয়ারে বসে বসে একটু একটু ছিঁড়ে দেয়, আর খালাম্মায় টোকাই টোকাইয়া খায়। এই কষ্ট আমার আর ভালো লাগে না ভাবি, তাই ভাবছি এই বাড়ি ছেড়ে চলে যাব। একটু চাচারে কর না, চাচা জানো সাইমন বাড়ি একটু বুঝাইয়ে বলে চাষির উপরে যেন এইরকমের অত্যাচার না করে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ির যান, শাশুড়ি একটু খেয়াল রাখেন। আর আপনি যেহেতু কইছেন, আমি আরেকবার দেখি আপনার বাইরে কইয়া আর আমার শ্বশুরে কইয়া ওরা নিয়ে কিছু করতে পারে। আরেকটা কথা, কেন যে সাইমন ভাই এগুলো চোখে দেখে না, উনি যদি নিজের চোখে দেখতো তাহলে অবশ্যই ভাবিরে কিছু না কিছু কইতো। তা দেখবো কেমনি? সাইমন ভাই তো কাঠের চোখা পড়ে রয়েছে। ভাবি সাইমন ভাইয়ের সামনে খুব ফেরেস্তার মতো থাকে, খালাম্মারে খুব ভালোবাসে, কিন্তু যেই সাইমন ভাই চলে যায় শুরু হয় অত্যাচার। আমি তো সব দেখি, আমার রক্তের সম্পর্ক না তাগোর সাথে, কিন্তু তারপরে আমার তো খারাপ লাগে। আমার আর সহ্য হইতেছে না বাবু, একটু কন, ভাইরে কন, চাচারে কন। আপনি চিন্তা করেন না, এখন যান। তবে আমার দীর্ঘ বিশ্বাস সাইমন ভাই একদিন সব দেখবো নিজের চোখে, সেদিন আর ভাবি কোনো পার পাইব না। ওই যে কথায় কয় না, সুরের 10 দিন গৃহস্থের একদিন। ভাবি আর বেশি কথা কইতে পারবো না, যদি লেট হয় তাহলে আবার আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। আমি যাই তাইলে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কলি, কলি কই যে থাকে? কলি, আব্বা কই গেছিলা? ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগে না, তাই বাইরে গেছিলাম একটু হাইটে। শোনো আব্বা, এইভাবে আর চলবো না। শুনছি গ্রামে নাকি একজন ভালো পঙ্গু ডাক্তার আইব। আমি চিন্তা করছি ওনার কাছে তোমার লয়ে যাবো, চিকিৎসা করলে তোমার সব ঠিক হয়ে যাব। না বাপ, চিকিৎসা করলে আর ভালো হইব না। অনেক চিকিৎসা করছি, টাকা পয়সা ফালাইছি, এই পঙ্গু পাওয়ার ভালো হইব না। টাকা পয়সা ফালানোর আর দরকার নাই রে বাপ। আর কি কইতাছো? তাই বলে এইভাবে সারা জীবন তুমি কষ্ট করবা নাকি? হ্যাঁ বাবা রে, আমার চিন্তা করার দরকার নাই, তখন নিজেকে চিন্তা কর। তোরা যদি একটু সুখে শান্তিতে থাকস তাইলেই আমার কাছে ভালো। আব্বা, আল্লাহ কি আমগরে খারাপ রাখছে কও? আমগো এরকম টাকা পয়সা নাই, কিন্তু যা কামাই করি আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, ভালোই চলতেছি। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। তুই ঠিকই কইছস বাপ, টাকা পয়সা না থাকলেও সবাই যদি একটা সংসারের মধ্যে মিলা একসাথে চলাফেরা করে তাইলে আমার কাছে শান্তি লাগে। বাবারে, তুই এক কাজ কর, তুই বৌমারে একটা গাইনি ডাক্তার দেখা। আচ্ছা আব্বা, আমি তাহলে একটু যাই, আমার একটু কাম আছে। কই যেতে চাইতেছো? আরে আমার বাজারে একটু কাম আছে। আচ্ছা আব্বা কম তো, এই যে ভাবি দিনের পর দিন অত্যাচার বাড়াইতেছে চাচির উপর, এটা কি ঠিক? এভাবে কি চলে? আমি কই কি, আপনি যদি একটু ভাইজানের সাথে কথা কইতেন তাইলে হয়তো বুঝতো ভাইজান। আমরা কি করব? আমগো কি করার আছে? হ্যাঁ বৌমা, তুমি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আবার অগর সাথে গিয়ে ঝগড়াঝাটি করো না। ঝগড়াঝাটি কি করবো আব্বা? আজকে সকালে তো 100 ঝগড়া হয়েই গেছে। ভাইজানের লোকে দেখা হয়েছিল, দেখার পরে আমি একটা কথা না কইতে না কইতে আমার দুনিয়ার কথা শুনাই দিছে। কি জানো, আমি নাকি হ্যাঁ শত্রু, আমি নাকি হ্যাঁ সম্পত্তি, হ্যাঁ জমি নাকি দখল করতেছি, আর নানান কথাবার্তা। আরে এগুলো নষ্টের মূল তো হইছে ভাবি, ভাবি ভাইয়ের মাথা খাইছে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছ। যেদিন থেকে
ওই বৌমা এই সংসারে আইছে, সেদিন থেকে এই সংসারের অশান্তি বাড়ছে। যত ঝামেলার মূল হইছে ওই বৌমা। আব্বা, তুমি আমার একটা কথা কত, এই যে ভাইজান আমার দুনিয়ার বাজে বাজে কথা শুনাইলো, আমরা নাকি সবাই মিলে হ্যার জমি আত্মসাৎ করছি, আমি নাকি হ্যার শত্রু, এটা কোনো কথা? এগুলো মানুষের কয়? এটা তো তোর ভাইয়ের কথা না, এটাও বৌমা সব কথা শিখাইয়া দেয়। যেই কথাগুলা শিখাইয়া দেয় সেই কথাগুলোই তোর ভাই কয়। তোর ভাই তো এখন বউর কথাই চলে, বউর কথাই চলে। বউ যদি কয় উঠো তবে উঠে, বউ যদি কয় বসো তবে বসে। একদম ঠিক কইছ আব্বা, আমিও সারি নাই, যা খাওয়ার ইচ্ছা মতো কইছি। আমি কি কইছি জানো, তুমি বড় হইলে কি হইব? তুমি তো তোমার বউর সারাদিন পাও ধরে বসে থাকো, তোমার বউ যা কয় তুমি তাই করো। শোনো, এসব কথা বাদ দাও আব্বা, আমি যা কই তা করেন। আপনি গিয়ে একবার সাইমন ভাইজানের সাথে কথা কন, তাইলে হয়তো বুঝবো। চাচির এখন বয়স হয়ে গেছে গা, এই বয়সে এত কষ্ট সহ্য করতেছে, এটা কি আমরা সবাই দেখতে পারি? না বৌমা, আমি অগলগে কথা কইতে চাই না। অগলগে আমি যদি কথা কইতে যাই তাইলে আর অশান্তি বাড়বো, কারণ আমি যা কমো এটা ওরা সহ্য করতে পারতো না। তাই বলে কি আব্বা এই বয়সে চাচি এত কষ্ট করব? ওনার তো আমরা ছাড়া কেউ নাই, যা করতে হইব আমগরেই করতে হইব। করুক, বয়স হয়েছে, সহ্য তো করতে হইব। আর যদি সহ্য না করতে পারে তবে দেখবা একদিন ঘরের মধ্যে মইরা রইছে। আচ্ছা আব্বা, বাদ দেন এগুলো। আচ্ছা তুমি জানি কই যাইতে চাইছিলা? আসার সময় করে কাঁচা বাজার নিয়ে এসো, ঘরে নাই। ঠিক আছে বৌমা, আব্বা আমার একটু পানি দাও সেই। আচ্ছা আপনি ঘরে আসেন, আমি দিতেছি। খালাম্মা, আপনি এই জায়গায় বসে রয়েছেন কিসের জন্য? আমার মন ভালো না রে ভগবান। খালাম্মা, আমি এই মাসটা খালি আপনাকে বাড়িতে আছি, আমি চাকরি ছাড়িয়ে দিছি। খালাম্মা, কি করছ তুই? এই মাসটা আসস মানে চাকরি ছাইড়া দিছস? হ খালাম্মা, আপনার কষ্ট আমার আর ভালো লাগে না, তাই ভাবছি এইসব যন্ত্রণা দেখবো না, আর আমার কষ্ট লাগবে না। না বাজান, তুমি চাকরি ছাইড়ো না। তুমি হেনা আসো বললে তো আমি একটু ভালো আছি, তুমি জানো না বাজান। আমি এই জায়গায় থাকি কি করবো কোন খালাম্মা? আমি আপনার জন্য কি করতে পারতেছি বা কি কইতে পারতেছি? তাই ভাবছি এই কামটা সাইরে যাবো গা, আপনার দেখবো না, আর আমার কষ্টও লাগবে না, অনেক দূরে চলে যাবো। বাজান, তুমি কিছু কইতে না পারো, তাও তো সকল যন্ত্রণা আমি সহ্য করে তোমার লগে ভালো মন্দ দুইটা কথা কই। তুমি আমার একটু সান্ত্বনা দাও, আমার ভালো লাগে। তুমি যাইও না বাজান, এত বড় বাড়িটা তো আমার, তাও তো আমি এই কাজের বুয়া গো মতন এই বাড়িতে থাকি, মতন খাইতে পাই না, আরো কত কথা কর। সমস্যাটা তো ওই জায়গায় খালাম্মা, আপনার বাড়ি আপনার ঘর, কিন্তু আপনি থাকেন কাজের মহিলাকে মতো। আমার এটা সহ্য হইতেছে না খালাম্মা, আমার খুব কষ্ট লাগে। এই আপনার প্রতি যে অত্যাচার গুলো হয়, ঠিকভাবে খাইতে দেয় না, ঠিকভাবে পড়তে দেয় না, একটু ঘুমাইলেও তার সমস্যা, ঘুমাইলেও লাথি মেরে আপনার উঠিয়ে দেয়। এইগুলো খালাম্মা আমার সহ্য হয় না খালাম্মা। আপনার বাড়ি আপনার ঘর, কিন্তু থাকেন কাজের মহিলার মতো। আপনার তো এরকম থাকার কথা না, কিন্তু কি করবো কও? পোলার কি এসব কথা গম যায়? বৌজি কথা সংসারে অশান্তি হইব, এই ডরে কিচ্ছু কই না আমি। আমার পোলার লগে বউ কাচ্চা করবো, এইগুলো আমার সহ্য হইতো না, কিন্তু আমি যন্ত্রণায় ভুগি, এটা আমি ভুগতে থাকি। আল্লাহ যতদিন দেয়। আমি একটা কথা বুঝি না, সংসারে অশান্তি হইবে এই চিন্তা করে আপনি কিছু করেন না। আপনার উপরে যে অত্যাচার হইতেছে এইটা কি আপনি বোঝেন না? সাইমন বাড়ি আপনি কইয়ে দেন, সাইমন বাড়ি কইলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখবেন সাইমন বাড়ি কোয়া মাত্র ওই বউকে একদম সোজা বানাই ফেলাইবে, একদম টাইট বানাই ফেলাইবে, আপনার উপরে এত অত্যাচার হইবে না। না বাজার, আমি কইতে পারবো না,
তুমি তো জানো সাইমন আমার কথা আনি ভালোবাসে, আর এসব কথা যদি সাইমনে জানে ওর বউ একটা জব করে নেব। এই লেগে তো কিছু কই না বউ। তাই বলে সব সহ্য করবেন? মুখ বুঝে হ্যাঁ, সব সহ্য করবো। আপনি সহ্য করতে পারলো খালাম্মা, আমি সহ্য করতে পারবো না। আমি তো চাকরি ছাইড়াই দিছি। এই বাড়িতে থাকবো না, অনেক দূর চলে যাবো আমি। না বাজান, তুমি যাইও না, তুমি চাকরি ছেড়ে যাইও না বাজান। আমার সুখ দুঃখ তো তোমার কাছে কই, তুমি জানো, তুমি আমার মনটা বলতো বাজান। তুমি যাও না, তুমি গেলে আমি এই দুঃখের কথা কারে কম কও? আমার দুঃখের কথা তো কওয়ানোর আর কেউ নাই বাজান। তুমি যাইও না বাজান, তোমরা তার একটা ফুলার মতো নেই আমি দেই। আর কোনো কিছু ভাল লাগে না। কি ব্যাপার, কি হয়েছে? এত সুন্দর চাঁদ মুখটা যদি এরকম রাগ করে বসে থাকে ভালো লাগে? কি হয়েছে বলো তো? আচ্ছা তুমি বলো তো, এই সংসারটার জন্য আমি কি করি না? সারাটা দিন কোথায় কি লাগবে না লাগবে মার সেবা যত্ন থেকে শুরু করে সবকিছু করি। তারপরেও জানো তোমার চাচা সারা গ্রামের মানুষকে রটিয়ে বেড়াচ্ছে আমি নাকি তোমার মায়ের ঠিক মতো সেবা যত্ন করি না, আমি নাকি তাকে দেখতে পারি না, আমি নাকি সারাক্ষণ তোমার মাকে টর্চার করি, ঠিক মতো খেতেও দেই না। এগুলো যদি বলে তাহলে কি ভালো লাগে? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমি তো জানি নাকি? আমি জানি না তুমি আমার বউ কতটুকু আমার মার সেবা যত্ন করো? তুমি জানলে কি হবে বলো তো? তোমার চাচাই তো সারা গ্রামের মানুষকে রটিয়ে বেড়াচ্ছে, আমি নাকি ঠিক মতো তোমার মায়ের দেখাশোনাই করি না। আচ্ছা চাচার কথা বাদ দাও, এলাকায় সে যে মাইকিং করে বলুক, সে তো কখনো আমার সামনে সাহস দেখে এই কথাটা বলতে পারবে না, বুঝো নাই? কিন্তু যদি তোমার কাছে বলতে আসে আর তারপর তুমি ভুল বুঝো আমাকে? শোনো, বলতে আসুক না, তারপর একটা পরে দেখাই দিন। ও বাবা, এবার না আমি একটু শান্তি পাচ্ছি। মানে মনে হলো যে সত্যি তুমি আমাকে ভালোবাসার, কারো কথা তুমি বিশ্বাস করবা না। শোনো না, কি আবার? ওই যে আমাদের পাশের গ্রামে চুমকি ভাবি আছে না, চিনতে পারি? সাইদুল ভাইয়ের বউ, হ্যাঁ, সাইদুল ভাই না চুমকি ভাবির নামে পুরো বাড়িটা লিখে দিছে। জান তুমিও তো আমাকে ভালোবাসো, তোমারও তো কত সয় সম্পত্তি, কই তুমি তো আমার নামে একটা কিছু লিখে দিলা না। আচ্ছা শোনো, এই যে আমার বাবার বাড়ি গাড়ি এগুলো কার? আমারই তো, আর আমার মানেই তো তোমার, আবার তোমার কেন লিখে দিতে হবে বলো? না জান, ঠিক আছে সব তোমার মানে আমার, কিন্তু তারপরে থাকে না যে নিজের নামে এক্সট্রা করে কিছু একটা। কারণ দেখো এই যে আজকে গ্রামের মানুষ এসব কথা বলতেছে, আল্লাহ না করুক কোনোদিন যদি কারো একটা কিছু হয়ে যায় তখন তো আমার পুলিশের কাছে ধরায় দিবে, তারপরে আমার কোনো কিছুই থাকবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আগামী মাসে অফিস থেকে একটা বড় অঙ্কের টাকা পাবো, ওই টাকা দিয়ে একটা জমি কিনে ওখানে একটা বাড়ি করবো, আর পুরো জমিটাই তোমার নামে লিখে দেবো, ঠিক আছে? খুশি তো? আচ্ছা ঠিক আছে জান। সাইমন, কে ডাকতেছে? কি তোমার চাচা আসছে, যে দেখো আবার কি কি বলে, দেখবে আমার নামেই বদনাম করবে। আচ্ছা দাঁড়াও, আমি তো আছি নাকি? আমি তো তোমাকে চিনি, তার কথা বললো আর তোমার নামে বদনাম করলো, আমি কানে সব শুই না, সব সহ্য করবো? চলো দেখি। আচ্ছা চলো। কি কাকা, তুমি এই সময় কি হয়েছে? আইসি আমি তল্লার ওই একটু। আচ্ছা বসো। না বইতাসি নাই, তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা? বৌমা যখন এখানে আছে তবে আমি কথাটা তখন দুইজনই কইতাছি। বৌমা, তোমার শাশুড়ির বয়স হয়েছে, তোমার শাশুড়ির সাথে তুমি যেই খারাপ ব্যবহার করতেছ, তার উপর অত্যাচার করতেছ, এটা কিন্তু ঠিক না। তোমার শাশুড়ি আর কয়দিন বাঁচবে? একটু ভালো মন্দ খাওয়াইবা, সেইটা না কইরা তার উপরে অনেক অত্যাচার করতেছ। চাচা, তুমি কি আমার সংসারে অশান্তি করতে আইছো? হ্যাঁ না, আমি তো সংসারের মধ্যে অশান্তি করতে আই নাই। তুই যেটা জানস না সেটা আমি তোকে জানাইতে হয়েছি। এই যে তোর বউ দিনের পর দিন তোর মার উপরে অনেক অত্যাচার করে, কিন্তু তুই কিচ্ছু জানিস না। শোনো চাচা, আমি সব জানি, আমার জানাই তুই না। তুই যাই না শুই না, তারপরে তুই মুখ বুঝে সব সহ্য করতেছস। এই তুই কেমন পোলারে? হ্যাঁ, যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, শুরু থেকে পাইলা লালন পালন করছে, আর সেই মায়ের উপরে এত অত্যাচার হইতাছে, তুই সব জানস, তারপরে তোর বউরে কিচ্ছু কইতেছস না। চাচা, আমার বউ আমার মায়ের উপর অত্যাচার করে,
কে কইছে তোমার এসব কথা? কেরা কই বাবা, এই যে আমি কইতাছি, আমার কথা তোর বিশ্বাস হইতাছে না? না, আমার স্বামী আপনার কথা বিশ্বাস করে না, কারণ সে ভালো করেই জানে তার বউ কেমন। আর তাছাড়া আপনাকে মতো চিটার বাটপারে কেন বিশ্বাস করবে? মনে নাই আপনারা কি করছেন? আমার স্বামীকে এসব ভুলে গেছে? সুন্দর কইরা চলে বলে কৌশলে আমার স্বামী সব সম্পত্তি লেখা নিছেন। আমার স্বামী এগুলো কোনো কিছুই ভুলে নাই। বোমা চুপ থাকো তুমি। আমি আমার 22টা লোকের কথা কইছি। আমাদের জায়গা সব সম্পত্তি নিয়া তোমার এখানে মাথা ঘামানোর কোনো দরকার নাই। তুমি যেই দিন এই সংসারের মধ্যে আইছো সেই দিন থেকে এই সংসারের মধ্যে অশান্তি। কি বললেন আপনি? আমি অশান্তি করি? আমার লেগে এই সংসারে নাকি অশান্তি? শুনছো তুমি? তোমার জন্য এই সংসারের মধ্যে অশান্তি। আমরা কিন্তু সবাই একসাথে ভালোই ছিলাম। সেই দিন তুমি এই সংসারের মধ্যে পাড়া দিছ, তারপর থেকে আমাকে এই সংসারের মধ্যে অশান্তি শুরু হয়েছে। চাচা, তুমি অনেক কথা বলে ফেলছো। আমার বউর এই ধরনের উল্টাপাল্টা কথা বলবা না, বলে আমিও কিন্তু সহ্য করুম না। তোর কাছে তো বউ বড় হয়ে গেছে না? যেই মা তোরে জন্ম দিছে সেই মা তোর কাছে কিচ্ছু। আমি বুঝতে পারছি এই বৌমাই তোরে খাইছে। বৌমা তোরে যা কয় সেইটাই তুই শুনিস। আমি বুঝছি তো, আপনি চান যে আমগো সংসারটা ভাঙা যাক। আর সংসারটা ভাঙা যাওয়ার পর সাইমন যেহেতু আমার এত ভালোবাসে, সে তো তার বউরের সাথে থাকতে পারবো না, তখন পাগল পাগল হয়ে রাস্তায় ঘুরবো। আর আরো যে সম্পত্তিগুলো আছে এগুলো আপনারা ভোগ করবেন, তাই তো? দেখছো কি সুন্দর প্ল্যানিং। চাচা, তুমি যতই প্ল্যান করো না কেন, আমি আমার বউরে ভালো করে চিনি, সে কতটুকু আমার মায়ের জন্য করে। না বৌমা, আমি তোমাকে সংসার ভাঙতে চাই। আমি চাই সবাই মিলা যেন সুখে শান্তিতে এই সংসারের মধ্যে থাকবে। তোমার শাশুড়ির বয়স হয়েছে, তুমি তার যত্ন করবা, সেবা নিবা। আর তুমি তা না কইরা কেন তুমি তোমার শাশুড়ির উপর অত্যাচার করো? এখনো সময় আছে বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে আমরা সবার সাথে মিলে চলো। দেখবা এই সংসারে সুখ হইব, ভবিষ্যতে ভালো হইব। অশান্তি করো না বৌমা, অশান্তি করো না। আমিও তো তোমার চাচা শ্বশুর, আমি তোমারে বলতেছি, আমি তোমারে দোয়া করি তুমি যেন সুখে থাকো, শান্তিতে থাকো। অশান্তি করো না বৌমা। সাইমন, তোর মার বয়স হয়েছে, তোর মা আর কয়দিন বাঁচবে? তোর মায়ের একটু সেবা যত্ন কর, ভালো মন্দ খাও। দেখবি তোর মার কাছ থেকে তোরা দোয়া পাবি। এই দোয়ার বরকতে তোর সংসারে অনেক আয় উন্নতি। এই যে শুনেন, আমার শাশুড়ি নিয়ে না আপনাকে তো ভাবতে হইব না। আমার শাশুড়ি নিয়ে ভাবার জন্য আমি আছি, আমরা আছি। আর তাছাড়া আমার শাশুড়ি আমরা অনেক সেবা যত্ন করি। আর যতদিন পর্যন্ত সে বাইচা থাকবো আমি তারে মাথায় করে রাখবো। শুনছো আমার বউ কি কইছে? সে আমার মারে কতটুকু ভালোবাসে। চাচা, তুমি আর নেক্সট টাইমে কখনো এই ধরনের অভিযোগ নিয়ে আসবা না। এক্ষুনি যাও আমার বাড়িতে বাইরো। আমি যাইতেছি, আমি জানি আমার কথা তো শুনবি। তুমি দেখলা তো, আমি তোমাকে বলছিলাম না যে এরা কেউ আমাদের ভালো চায় না। সবসময় আমাকে নিয়ে বাজে কথা বলতেই থাকে। সারাটা গ্রাম রটাইছে, এখন আসছে তোমার কাছে বিচার দেওয়ার জন্য। আচ্ছা বিচার দেখ, তুমি রাগ করতেছো কেন? তার কথাকে আমি বিশ্বাস করছি, তুমি শুধু শুধু রাগ করতেছো না। আমি তো জানি তুমি কতটুকু আমার মারে ভালোবাসো। চলো তো। আব্বা, তুমি কাজটা কি করলা? কি দরকার ছিল ওই বাড়িতে তোমার আবার যাওয়ার? হ্যাঁ, আমি তোমার ওদিনকে কইলাম যে সাইমন ভাই আমার ইচ্ছা মতো অপমান করছে, ভাবি শুদ্ধ অপমান করছে, তুমি ওই বাড়িতে যাও না। তুমি আমারে না করলা যে খবরদার ওদের সাথে যোগাযোগ দরকার নাই, ওই বাড়িতে যাবি না। আর তুমি কি করলা? তুমি নিজেই গেলা, ইচ্ছা মতো অপমানিত হইয়া বাড়িতে ফেরত এলা। আমি তো গেছিলাম ভালোর জন্য। আমি মনে করলাম আমি যখন ওর কাকা, ও আমার বাইশটা, আমি দুইটা কথা কইলে ও আমার কথাটা শুনবো না। আমার কোনো কথাই শুনলো না, আমার আরো যা তা কইয়া ওকে বাড়ির থেকে তারাই দিল। শুনেন আব্বা, আপনি তার বাইশটা মনে করলে কি হইব? সে তো আর আপনার চাচা হিসাবে গণ্য করে না। তুমি ঠিকই কইছো বৌমা, সাইমন এইরকমের ছিল না। যেই দিন থেকে সাইমন বিয়া করে এই বউরা বাড়িতে আনছে, এরপর থেকে সাইমন এইরকমের খারাপ হয়ে গেছে। বউ যা যা শিখাইয়া দেয় ওইভাবেই সাইমনও চলে। আব্বা হয়েছে তো, যার ছিল হয়েছে, খারাপ তো হয়েছে নাকি? শোনো আব্বা, ওই চাষি ওখানে যেরকম মন চায় সেরকম থাকুক, ওইসব ব্যাপারে আমরা একদম নাক গলামো না। তুই ঠিকই কইছস রে বাপ, কি করবো, বাবির জন্য মায়া হয়। ভাই এই দুনিয়াতে চলে যাওয়ার পর
আমাগো কাছে কিন্তু রইছে সব সময়, দেখে টেখে রাখছি, কিন্তু এখন চোখের সামনে এই রকমের অত্যাচার হইতাছে, সেটা তো আর সহ্য হইতেছে না। বৌমা, আমার গলাটা শুকিয়ে গেছে, আমার লাগে এক গ্লাস পানি নিয়ে আইও। আচ্ছা পানি আনতেছি। আর তোমারে কই, আব্বার সাথে এই নিয়ে কোনো কথাবার্তা করো না, দেখো নিয়ে আব্বা চিন্তা করতেছে। আপনি কি ভাবছেন আমার স্বামীর কাছে যে আমার নামে কমপ্লেন করবেন আর আমার সংসারটা ভেঙে দিয়ে আসবেন, আর আমি কি চুপ করে বসে থাকবো, কোনো কিছুই বলবো না? তুমি আবার এখানে আইছো কি কামে আইছো? তোমাকে বাড়িতে যাওয়ার পর তোমরা যে সমস্ত কথাবার্তা কই আমার অপমান করছো, তাতে তোমাকে পেট ভরে নাই? হ্যাঁ, আবার আইছো আমার বাড়িতে আইসা আমার অপমান করার জন্য? হ্যাঁ, আসছি এই জন্যই একটা কথা বলতে, আপনারা কেউ যেন আমার সংসারে যে আর কোনোদিন নাক না গলাতে পারেন, এটা বলার জন্য আসছি। না, আমি তোমাকে সংসার নিয়ে আর কোনোদিনও নাক গলাবো না। তবে একটা কথা মনে রাখবা বৌমা, পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না, তোমাকেও ছাড়বো না। যেই পাপ তুমি শাশুড়ির সাথে করতাছ, একদিন তোমারও বয়স হইব, তুমিও শাশুড়ি হইবা, সেদিন দেখবা তোমার কি অবস্থা হয়। বয়স তো আর কম হয় নাই, বাঁচবেন কয়দিন? মরার টিকিট তো কাটা অলরেডি শেষ, এরপরও যে মানুষের সংসার ভাঙার জন্য উইঠা পুরা লাগছেন, লজ্জা লাগে না? খবরদার ভাবি, আর একটা কথা বলবেন না। আপনি ইচ্ছা মতো আপনার বাড়িতে আমার বাপের অপমান করছেন। আমার বাপে বলছে আমি কিচ্ছু বলি নাই। আপনি কোন সাহসে আমার বাড়িতে আমার সামনে আমার বাপের আপনি অপমান করতেছেন? হ্যাঁ, শুনেন ভাবি, আপনার একটা কথা কয়ে দিতেছি, আজকের পর থেকে কোনোদিন যদি আমার বাপের আপনি অপমান করেন, আমি কিন্তু আপনার ছাইরা কথা কমু না। বৌমা, আমার কি মনে হয় জানো, তোমার বাপ মা তোমারে ভালোভাবে শিক্ষা দিতে পারে নাই, কথাও শিখাইতে পারে নাই যে ময়মুরব্বগের সাথে কিভাবে কথা কইতে হয়। যদি শিখাইতো না, তবে আমার সাথে তুমি এইভাবে কথা বলতে পারতা না। আমার বাবা মা না আমাকে ভালো শিক্ষাই দিছে, বরঞ্চ শিক্ষা দীক্ষা আপনাদের নাই, এর জন্য মানুষের সংসারে যে ইন্টারফেয়ার করেন। এই যে শুনেন, আপনাদের সবাইকে একটা কথা বলে দিই, আমার সংসারের মধ্যে না একদম নাক গলানোর চেষ্টা করবেন না। অনেক হয়েছে, অনেক হয়েছে, এখন তুমি আমার বাড়ির থেকে যাও। তোমার কথা না আমার সহ্য হইতেছে না। একটা কথা তুমি আমারে কইছো না, তোমাকে সংসার নিয়া আমি যেন আর কোনোদিন নাক না গলাই, আমার কথাটা মনে থাকবো। তুমি এখন যাও, যাও আমার বাড়িতে। দেখছো আব্বা, কত বড় বেয়াদব! ওই বাড়িতে গেলা, তোমার অপমান করলো, আবার অপমান করার লেগে আমাকে বাড়ি পর্যন্ত চলে আইলো। যা, তুই এইখান থেকে যা, আমার একটু একা থাকতে দে। থাকো একা, একা বইয়া থেকে থেকে আর অপমান গিলো। মা, কি ব্যাপার? একটা কথা কইতে আইছি বাজার। কি কথা মা? কতদিন ধরে তোর মামাকে দেখতে মনে করতেছে, কয়দিন লেগে আমার মামাকে বাড়িতে রেখে। কি কইতেছো মা? মামা গো বাড়িতে যাবে মানে? মামা থাকে নানা কাজে ব্যস্ত, আর ওই যে মামি আছে না, মামি তো এর পোলা মায়া নিয়ে ব্যস্ত থাকে। তোমার ওখানে সেবা যত্নটা কি করবো? হ্যাঁ, এই বাসায় আসো, তোমার বউ সুন্দর করে তোমার সেবা যত্ন করতে পারতেছে, আমি একটু শান্তি পাই। আমি জানি তোমার বৌমা তোমার অনেক সেবা যত্ন করে, আর এই জন্যই তো আমি চিন্তা মুক্ত হয়ে অফিসটা সুন্দরভাবে করতে পারি। হবার জান, তোমার বউ আমার অনেক সেবা করে, যা আমি তোমার বুঝাইতে পারব না বাজান। আমার খাইতে দেয়, আমার আত্মা টিপা দেয়, আরো কত কিছু, সব কথা তার কইতে পারি না, ভুলা জায়গা। কয়দিনের লেগা তোর মামার বাড়িতে আমার রাইকা, তোর মামাকে অনেকদিন ধরে দেখতে ইচ্ছা করে, কিন্তু আমি তোর কাছে কই না, আচ্ছা কইলাম একটু দিয়ে আইবা জান। ঠিক আছে মা, তোমার সব কথাই মানলাম, কিন্তু তোমার বৌমার পারমিশন ছাড়া তোমার যাইতে দিতে পারবো না মা। পাপড়ি, পাপড়ি, তুমি আমাকে ডেকেছো? কি করতেছিলা তুমি? ওই যে মায়ের ঘরটা একটু এলোমেলো হয়েছিল তো, গুছিয়ে দিলাম। এখন বলো কেন ডেকেছো? এই শোনো, ওই যে মা না অনেকদিন ধরে মামা বাড়িতে যায় না তো, এজন্য মামাদের বাড়িতে যাওয়ার জন্য আমারে বলতেছে যাবে। আমি বলছি না, তুমি এখন মামা বাড়ি যাও না তো, এখানে আসো, তোমার বউ কত সুন্দর সেবা যত্ন করে, ওখানে গেলে তোমার কে সেবা যত্ন করবে, এটাই বলতেছিলাম আর কি। হঠাৎ মামার বাড়ি মানে কেন মা?
আমি যে আপনার এত সেবা যত্ন করি, আমার সেবা যত্ন কি আপনার একদমই ভালো লাগে না? হ, তোমার সেবা যত্ন ভাল লাগবো না কে? তোমার সেবা যত্ন অনেক ভাল লাগে। তুমি তো আমার মেয়ের মতো, তুমি আমার অনেক আদর করো। কিন্তু কদিন ধরে আমার বাইরে দেখতে মনে করে তোমার এই লেগে আমি আমার পোলার কাছে কইছি, এখন আমার পোলাই তো তোমার বান্ধব সংসারে যাইতে দিব না। তুমি একটু কইয়া দাও মা, ও জানে আমার পাড়ায় আমার ভাইয়ের বাড়িতে। মা, যেতে ইচ্ছে করলেই তো হবে না। এখানে আমি আপনার যেভাবে সেবা যত্ন করি এটা তো তারা করতে পারবে না। এই যে দেখেন, আমি আপনাকে টাইমলি খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে দিচ্ছি, আপনার কখন কি লাগবে সব। এগুলো কি অন্য কেউ করবে বলেন তো মা? শুনেন মা, আমি কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াস। আমি সবসময় ভাবি আমার মায়ের যেন কোনো কিছুতে কমতি না থাকুক, আর আমি চাই না আমার মা আমার সেবা যত্ন থেকে বঞ্চিত হোক, অন্য কোথাও যাক। আর শোনো না, তুমি একটা কাজ করো, মায়ের যখন মামাকে এতই দেখতে ইচ্ছা করছে, মায়ের আর যাওয়ার দরকার নেই। তুমি বরঞ্চ মামাকে ফোন করো, বলো এই সপ্তাহের মধ্যেই আসতে। আর তাছাড়া জানোই তো তুমি সারাদিন বাসায় থাকো না, আমি এত বড় বাড়িতে একা থাকি, মা ছাড়া কি আমার ভালো লাগবে বলো? আমার শেষ কথা, আমি আমার মাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে দিব না। মা, তোমার বৌমা যেহেতু মানা করছে, এখন তোমার যাওয়া দরকার নাই। তোমার বৌমা যেদিন বলবো ওদিনকে আমি তোমার নিয়ে যাব, ঠিক আছে? মা, আপনি বসে আছেন কেন? আপনার তো খাওয়ার সময় হয়ে গেছে। আসেন মা, আপনার ছেলেকে একটু কাজ করতে দিন, আসেন। আবার দেরি করে খেলে পেটে ব্যথা উঠে যাবে, উঠুন। আসুন। আচ্ছা যাও, তুমি খাই না, আমি একটু কাজ করতে যাও। আস্তে আসেন। আমারও খাবার বাইরেও ক্ষুধা লাগছে। আসেন মা, আসেন আস্তে আস্তে। এই, তুই তো ছেলেকে কি বলছিলি? তোর ভাইয়ের বাড়ি যাবি না, মামার বাড়ি যাবি? অনেক শখ হয়েছে তোর, একদম জনমের মতো যাওয়া দিবি। কি বলবি ওই বাড়িতে যে? আমার নামে সবকিছু বলে দিবি না? আমি তোকে টর্চার করি, বাড়ি থেকে বের করে দিতে চাই, তোকে খেতে দে না ঠিক মতো, এগুলো বলবি? না মা, আমি এগুলো কিচ্ছু কমো না। আমার ভাইকে দেখতে মনে করি। আমি তো বুঝি না, হঠাৎ করে মনে পড়ে গেল ভাইয়ের কথা, আর ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য এত বাহানা। খবরদার, আর একটা বারের জন্য যদি উচ্চারণ করছিস না, এই বাড়ি থেকে এক পা বাইরে দিবি, একদম তোর পা আমি কেটে রেখে দিব। আমার লোকে কেন এমন কোনো মা? তোমারে তো আমি কিচ্ছু কই না, তুমি যা কো আমি তাই তো শুনি। তোমার থাল বাসন দিয়ে দিই, তোমার হাত পা টিপ্পা দিই, তোমার কাপড় চোপড় দিয়ে দিই, তোমার ঘর মুছে দেই, ঝাড়ু দেই, সব কামাই তুমি আমারে দেখো। তোমারে তো আমি আমার মেয়ের মতো ভালোবাসি, এরপরও তুমি আমার ঠিক মতো খাইতে দাও না। একলা একলা তুমি খাও, আমি দূরের থেকে দেই। আমার লাগে কি তোমার মায়া লাগে না মা? একলা একলা কেমনে খাও? আমার না তোমার লগে খাইতে অনেক ইচ্ছা করে, তো ডরে আমি কইতে পারি না। আমি তোমার লগে খাবো, তুমি একলা একলা যখন খাও আমি অনেক কান্দি, অনেক দূরে গিয়ে কান্দি। তুমি দেখলে তো আবার আমার মারবা, আমার মারবা না কো? তুমি তো খালি মারো। আমি তো তোমার শাশুড়ি, আমার একটা পোলার বউ তুমি, আমার কত আদর করবা ভাবছিলাম, কিন্তু করো না গো। কেন যে এমন করো কইতে পারি না। এত বড় বাড়ি, এটা তো আমার, আমি মহিলা গেলে আমার পোলাই পাইব। আর তুমি এক নলা ভাত দাও না, সকালের নাস্তা দাও না। যদি জিগাই বউ খাইছো, হ্যাঁ আমি খাইছি তো, আপনার খাওয়ান লাগবো না কেন? আমার কি পেট নাই? বুড়া হয়েছে দেখে পেট কি পাথর হয়ে গেছে? আই বুড়ি আই, সব সময় এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, আমি কি তোর কাছ থেকে শুনতে চেয়েছি তুই আমাকে বৌমা ভাবিস, আমার সাথে খেতে চাস? একদম চুপ, আমি এসব কথা মোটেও শুনতে চাই না। যতদিন পর্যন্ত তুই এই বাড়িতে চুপচাপ সবকিছু সহ্য করবি, চুপচাপ থাকবি, ততদিন পর্যন্ত তোর জন্যই ভালো। আর যেই দিন তুই শুধু মুখটা খুলবি, ওই দিন আমার চেয়ে খারাপ না আর কেউ হবে না। বউ, একটা কাম কর, আমার মাইরা ফালা। আমি বাঁচলে তোমার বিপদ। আমি যে তোমার কি ক্ষতি করছি ওই উপর আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমার যদি ক্ষতি না করতাম তাহলে তুমি কি আমার এত অত্যাচারই করতে? আমি তো তোকে মেরে ফেলতেই চাই, তোকে বাঁচিয়ে রাখতে চাই কে শুনি? তোর এইসব বোঝা না আমি আর টানতে পারছি না। আমি চেয়েছিলাম অনেক আগেই মেরে ফেলতে, কিন্তু তোর ছেলের জন্য পারছি না। যদি আমি কোনো কারণে তোকে মেরে ফেলি, তারপর তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর পুলিশে না ধরলেও তোর ছেলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমার সংসারটা ভেঙে চুরে সবকিছু তছনছ হয়ে যাবে। আর তাছাড়া এত সয় সম্পত্তি, এগুলো কিছুই ভাগিদার আমি হতে পারবো না। এর জন্য এখনো পর্যন্ত তোকে আমি মারছি না। ও
চোরের 10 দিন, সাউদের 1 দিন। তুমি যে আমার এত অত্যাচারী করো, একদিন আমার পোলা ঠিকই জানবো। সেই দিন তোমার কে বাঁচাইব কও? জেনে ফেলবে। আর জেনে ফেলার আগেই তো আমি সবকিছু ক্লিয়ার করে দেব। জেনে ফেলার আগেই আমি যত সম্পত্তি আছে সবকিছু আমার নামে লিখিয়ে নেব। তারপর জানলে কি আর না জানলে কি, তোর সঙ্গে না আমি কোনো কথাই বলতে চাই না। তোর ছেলে শুধু বাড়িতে আছে বলে তোকে কিছু বলতে পারছি না। যা বুড়ি যা, চোখের সামনেতে যা যা। যাই না, তারাই আছে এখন, চাই না। ননির পুতুল একটা। আয়, যাবি না মানে তোরে আজকে যাওয়াই ছাড়বো। মানে ছাড়ো ছাড়ো। এই মুচির বাক্সের কাছে দে। দাঁড়ায় আসিস কেন? দে। ভাবি সাহেব, খালাম্মার বদলে আমি গিয়া মুসির কাম করে আপনার টাকা দেই। যত বড় মুখ নয় তত বড় কথা। চাকর চাকরের মতো থাকবি। দে। এই আজকের পর থেকে বাসায় বসে বসে খাওয়া চলবে না। তোর তো আমি বাড়ির কাজ করাই, তাই না? এর জন্য সারা গ্রাম ছড়াইছিস, আমি তোর দিয়ে কাজ করাই। এবার তোর আমি রাস্তায় পাঠাইতেছি, দেখি আমার বিচার কে করে। নে হাতে নে। আমি এটা কি করবো? জুতা পালিশ করবি, মানুষের জুতা সেলাই করবি, তারপর যে টাকা পাবি সবগুলো এনে আমার হাতে দিবি। যদি এবারে খাবার খেতে চাস তাহলে কামাই করে খাবি, বসে বসে খাওয়া একদম চলবে না। কি করে সোহাগ? আমি বলে জুতার কাম করবো। এই ন্যাকামি বাদ দে তো, বাদ দিয়ে এটা ধর, হাতে ধর। নে ধর। তুই কি যাবি? তুই কি যাবি নাকি তোকে আমি মারবো? কোনটা? যাবো। আই সোগাই ওরে নে বসাই দিয়ে যা। ভাবি সাহেব, আমি আবারও কই, আমি না হয় কাম করে টাকাই না আমি আপনারে দেই, খালাম্মারে তারপরে পাঠাইয়েন না, খালাম্মা অসুস্থ। তোর আমি না করছি না? তুই কি তোর চাকরিটা বাঁচাইতে চাস নাকি না? যা। চল। এই নো বাজান, সেলাই করছি। ভালো মতো সেলাই করছো তো? হ হ, দাও। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ রে। আসেন, ওই যে দেখেন পাইছেন, চিনতে পারেন কি না? হ্যাঁ, আপনি শুধু বাবির কথা শুনছেন। আমি কতবার কইছি যে খালাম্মারে বাবি অত্যাচার করে, আপনি যখন না থাকেন তখন কষ্ট দেয়, খাইতে দেয় না। আর হ্যার কথা বিশ্বাস করছেন। আজকে ওই যে মুসির বাক্সটা আমার হাতে আনাইয়া তারপর খালাম্মারে এখানে মুসির কাম করতে বসাই দিছে। আমি না আমার বউর অনেক বিশ্বাস করছিলাম, ভাবছিলাম আমার মারে তার মার মতো করে দেখব। আমি কখনো ভাবিই নাই যে আমার মায়ের প্রতি এরকম অত্যাচার হইব। তুই আজকে বাসায় চল, আজকে তোর ভাবির একদিন কি আমার একদিন। হ্যাঁ ভাইজান, আজকে যদি খালাম্মার সন্তান আপনি হয়ে থাকেন তাহলে এই বিচার আপনি করতেই হবে। মা, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, আর তোমার এই কাজ করতে কইছে কে? বাজান, তোর বউ পাঠাইছে, সংসারে এত অত্যাচারী করে। আমি তোর কাছে কই নাই তোর সংসারে অশান্তি হইব দেখা। বাজান, আমি আর সহ্য করতে পারি নাই। আমার ধরে মারে, খাইতে দেয় না। আমার এই যে বাক্স হরাতে কিনা পাঠাইছে, আমি বলি মুসির কাম করতাম। কি করবো, থাকতে পারি না। তাও এখানে বই একটু শান্তি পাইছি আমি। মা, তুমি তো একটা দিনও আমারে কও নাই। তোমার বউর সামনে কতবার জিজ্ঞাসা করছি, মা তুমি কেমন আছো, তোমার বউ সেবা যত্ন ঠিক মতো করি না। এত কিছু হয়েছে, তুমি আমারে কও নাই কেন? কেমনে কমু বাজার? তোর কাছে গেলি তোর বউ চুপি চুপি হনে, লুকাই লুকাই দেখে। আমি তোর কাছে কিছু কইনি। আবার তুমি গেলে আমার জিগায় কি কইছ, কি কইছ তোর বলার কাছে? বাজার অনেক মারে, বাজার অনেক মারে তোর বউয়ে। মা, আমি ব্যস্ততার লিগে তোমার খোঁজ খবর নিতে পারি নাই। আমার বউর প্রতি প্রচুর বিশ্বাস করছিলাম, অথচ তোমার প্রতি এত অত্যাচার হয়েছে সেটা আমি একটু বুঝতে পারি নাই। আজকে মা, ওর একদিন কি আমার একদিন। সোহাগ, তুইও তো কখনো কষ্ট নাই আমারে, কারণ কি? ভাইজান, আমি অনেকবার কইতে চাইছি, খালাম্মারেও কইছি যে সাইমন ভাইয়ের কাছে বইলে দেন। খালাম্মায় শুধু আপনার কথা চিন্তা করতো,
আমি যদি কইয়ে দেই তাহলে বউরতে বাড়ি থেকে খেদাই দিবে, আর আমার ছেলে অনেক কষ্ট পাইবে। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। খালাম্মা তো আপনার অনেক ভালোবাসে, তাই আপনার কষ্ট সে সহ্য করতে পারবে না বিদায় সে নিজে কষ্ট করছে, তাই আপনি কোনো কষ্ট পান এইটা খালাম্মাই কখনো চায় না। আর আমি কইতে চাইছিলাম ভাবি সব তো আমারও গায়ে হাত তুলতো, আর সারাক্ষণ বলতো তুই যদি কইয়ে দেস তো তোরে পিঠে মন্দিরে তোরে মাইরে ফেলামো, তোরে খাইতে দেবো না। আর ভাইজান খালাম্মারে কোনো সময় ভালোভাবে খাইতে দিত না, উত্তরে যেভাবে খাইতে দেয় না ওইভাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইতে দিত, আর খালাম্মার টোকাই টোকাইয়ে খাইতো। এগুলো সহ্য করতে না পারে আমি আপনার বলছিলাম যে আপনাকে বাড়িতে আমি কাম করবো না। মা চলো বাড়িতে চলো, এর বিহিত একটা কইরাই ছাড়ো মাছকে, চলো চলে খালাম্মা বাড়ি চলে। সোহাগ, এই সোহাগ, মরলো নাকি? ডেকে ডেকে আমি পুরো বেদিশা হয়ে যাচ্ছে, এখনো খুঁজে পাচ্ছি। এই তো সব। মা, মা, আপনি কোথায় ছিলেন মা? জানো আমি না মাকে খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে গেছি, আমার মাথা কোনোভাবেই কাজ করছে না। এই সোহাগ, এই তোকে কখন পাঠিয়েছিলাম মাকে আনার জন্য? জানো মাকে ছাড়া না আমার এক মুহূর্ত ভালো লাগছিল না। তুই কি শুরু করছস? হ্যাঁ, নিজের বড় অভিনেত্রী মনে করস, তোর কাছে তো নাই কেউ ফেল। হ্যাঁ, আমি তোর কত বিশ্বাস কইরা আমার মাটারে তোর কাছে রাইখে গেছি, অথচ এই মার উপর যে অত্যাচার করছস এটা কি কোনো মানুষ পারে, কোনো বউ পারে? হ্যাঁ, আমি দিনের পর দিন কখনো মারো খোঁজ খবর নেই, একমাত্র তোর উপর বিশ্বাসের উপরে। বিশ্বাস করো, তুমি যা শুনছো সব মিথ্যা। আমি তোমাকে বলছিলাম না যে গ্রামের মানুষজন তোমাকে ভুল বুঝাবে, এটা তো আমি বলছিলাম। আর একটা কথা কবি না, আমি নিজের চোখে দেখছি আমার মা আজকে রাস্তার মধ্যে মানুষের জুতা পরিষ্কার করে, জুতা ছিলা তুই করাইছি, একমাত্র তুই করাইছ। ভাবি আর নাটক করেন না, আপনি বহুত নাটক করছেন, আপনি নাটকের সেরা। আমি সব কথা বাইজানের কয়ে দিছি। খালাম্মারে যেভাবে অত্যাচার করছেন, খালাম্মারে যেভাবে মারছেন, আমারে যেভাবে অত্যাচার করছেন, আমি সব কয়ে দিছি, সব। সোহাগ, তোর আর কিচ্ছু করা দরকার নাই, আমার নিজ চোখে তো সব দেখছি। আমি ওর সাথে আর সংসার করবো না, যে কিনা আমার মারে তার মার মতো করে সেবা যত্ন করতে পারে না, তার সাথে আমি সংসার করবো না। এই মুহূর্তে আমার এই সংসার থেকে তুই বাইরে যাবি। দেখো আমি যা করছি ভুল করছি, আমার এই সংসার থেকে বাইর করে দিও না। আমি কই যাবো, কি করবো কও? আমার মাফ করে দাও, আমি হাত জোড় করতেছি, তোমার পায়ে পড়তেছে, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই, আমার এই মাটার উপর যে অত্যাচার করছস। একটা ছেলে যখন বুঝতে পারে তার মার উপর এত অত্যাচার হয়েছে, অথচ সেই অত্যাচারটা তার বউ করছে, তাহলে সেই বউ নিয়ে কিভাবে সংসার করে? এখন তুই এই মুহূর্তে আমার বাড়িতে বাইরে যাবি, যা। আমার কথাটা একবার শোনো, আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন এই ভুল করবো না, প্লিজ। আমার কাছে তোর কোনো মাপ নাই, তোর দেখ আল্লাহ মাফ করে কিনা, তারপর আমি আমার সংসারে তোর রাখবো না, এখন বাইরে যা। মা, মা আপনি তো মা, আমি না হয় ভুল করছি, আমি তো আপনার সন্তানের মতো, আপনার সন্তান যদি ভুল করতো আপনি কি মাফ করতেন না? ও মা, মা গো, আমি হাত জোড় করতেছি, আপনার পায়ে পড়তেছি মা, আপনার ছেলেরে বলেন না আমার মাফ করে দিতে মা, আমি আর কোনো দিন ভুল করবো না মা। সাইমন, তুই বৌমার মাফ করে দে, ও ছোট মানুষ, কিছু বোঝে নাই, পরে আমি মাফ করে দিছি, তুইও মাফ করে দে বাবা। মা, তোমার উপর এত অত্যাচার করছে, তারপরে তুমি ওর সাপোর্ট গাইতেছো, ওর কথা বলতেছো। তুমি আর এই কথা বললো না মা, আজকে না হয় পরে আবারও তোমার এই ধরনের আচরণ করো তোমার উপরে, ওর এখন এই বাড়ি থেকে বাইরে যেতে কো। না বাজান, তুই মাফ করে দে, বাড়ির বউ যদি বাড়ির থেকে বাইরে আয়, মানুষ আমাকে স্মরণ দেব, তুই মাফ করে দে বাবা, দয়া করে মাফ করে দে, আমি তোর মা না, আমার কথাটা একটু শুন। মা, আপনি আমার মাফ করে দিয়েছেন তো, আপনি আমার মাফ করে দেন মা, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমার আল্লাহ মাফ করবো না মা। মা, আপনি আমার যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমি পা ঝাড়বো না। মা কোন মাফ করছেন? আচ্ছা ওঠো, মাফ করে দিছি। সত্যি মা মাফ করছেন তো? হ্যাঁ, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, মারে ঘরে নিয়ে আসো।